আসসালামু আলাইকুম। গতকালকে ঈদের নামাজের সময় যেটা নিয়ে সংশয় ছিল সেটাই হয়েছে আজকে। গতকালকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, বিকাল থেকে নিয়ে সকাল পর্যন্ত একেবারে বৃষ্টি হয়নি। আমরা ভেবেছিলাম হয়তো বৃষ্টি নামবে না, খুব সুন্দরভাবে আমরা আমাদের ঈদের সালাদটা আদায় করতে পারবো, যে মাঠটা আমরা তৈরি করেছি সেখানে। কিন্তু ফজরের নামাজের পরেই সকালবেলা দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু বৃষ্টিতে তেমন একটা ক্ষতি তখনও পর্যন্ত হয়নি। আমাদের নামাজ আদায় করাতে তেমন একটা ব্যাঘাত ঘটবে না ভাবলাম। সে লক্ষ্যেই আলহামদুলিল্লাহ আমাদের মাঠ গোছানোর কাজটা আমরা শুরু করেছি। অর্থাৎ সকালবেলা আমাদের যে কাজগুলি ছিল, এখানে যে বিছনাগুলি ছিল সেগুলিকে সুন্দর করে আমরা বিছিয়ে নিচ্ছিলাম। এটার মধ্যে পাতা পড়ে আছে, কালকে যেহেতু এখানে কাজ করা হয়েছে এবং কালকে ঝড়ও হয়েছিল টুকটাক, তাই ভাবলাম সবকিছু গুছিয়ে নিয়ে তারপর আমরা এই জায়গাগুলি সুরে অর্থাৎ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর রেখে তারপর বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পর আমরা রেডি টেডি হয়ে একবার এখানে আসবো ইনশাআল্লাহ। আমরা যখন ঝাড়ু দেওয়া এবং বিছানা গোছানোর কাজগুলি করছিলাম তখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ওই বৃষ্টির পানিগুলিকে আমরা আমাদের যে উপরে সামিয়ানা দেওয়া রয়েছে ওই সামিয়ানা থেকে পানিগুলিকে নামানোর চেষ্টা করছিলাম যাতে করে এই জায়গাটা শুকিয়ে যায়, কিন্তু তখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং এই পানিটা বন্ধ করা আমাদের কোনো ওয়ে ছিল না। যেহেতু এটার উপর আমরা ত্রিপল দেই নেই, আমরা ত্রিপল দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে বৃষ্টি তো কখনো হয়ই না, সারা বছর তো কখনো হয়ই নাই। আর তাছাড়া সকালবেলা তেমন একটা বৃষ্টি নামে না কোথাওই, আমাদের এখানে তেমন একটা নামে না কখনোই, কিন্তু আজকে এরকম বৃষ্টি হবে এটা আমরা ভাবতেও পারিনি। বাড়ি থেকে ন্যাকড়া নিয়ে এসে ভেজা জায়গাগুলি মোছার চেষ্টা করতেছিলাম যাতে করে দ্রুত এই জায়গাটা শুকিয়ে যায়, আমাদের সালাত আদায় করার উপযুক্ত করতে পারি জায়গাটাকে। এরপর এই কাজগুলি শেষ করে আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর যেহেতু নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মানে নামাজের সময় হয়ে গিয়েছে, তাই আমরা এই নামাজের সময়ের আগেই বাড়ি থেকে রেডি হয়ে তারপর এখানে আবার আসতে হবে আমাদেরকে সালাত আদায় করার জন্য। বাড়িতে যাওয়ার আগে এই জায়গাটাকে পুরোপুরি শুকনো অবস্থায় দেখে গিয়েছি এবং গুছিয়ে রেখে গিয়েছিলাম। বাড়ি থেকে আসার পর এখানে দেখে মন খারাপ হয়ে গেল, কারণ পুরো জায়গাটা ভিজে গিয়েছে এবং পানি টপ টপ করে পড়তেছিল উপর থেকে, এবং নিচে যে বিছনাগুলি আমরা দিয়েছি সেই বিছনাগুলি একেবারে পানিতে টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন সালাত আদায় করবো কোথায়, তাই মসজিদের মাইকে এবং ঈদগার মাইকে আমরা ঘোষণা দিয়ে দিয়েছিলাম যে বাড়ি থেকে যেন সবাই জায়নামাজ সাথে করে নিয়ে আসে। তো আলহামদুলিল্লাহ সময় মতো আমাদের সালাতটা আদায় করা হয়েছে, যদিও বৃষ্টিতে ভিজে ভিজে আমরা আদায় করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ তারপরও আমরা আদায় করতে পেরেছি, কারণ বৃষ্টি তো এর থেকে বেশিও হতে পারতো, আমরা তো মাঠে নাও আসতে পারতাম। সেক্ষেত্রে তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভালো সুযোগ দিয়েছে, নিজে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়াতে আমরা সালাতটা আদায় করতে পেরেছি সবাই একসাথে মিলে। নামাজ শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল আমাদের গ্রামের বিষয় নিয়ে, সেগুলি আমরা সেরে নিচ্ছিলাম এখানে। তারপর আমরা দোয়া করব, দোয়া করে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ সবার সাথে মোলাকাত করে। এর পাশাপাশি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে দীর্ঘদিন পর্যন্ত কোনো গ্যাপ নাই, আমরা টানা কাজ করেছি এবং আমাদের এখানে যারা কাজ করে সবারই ছুটি এবং সবাই ছুটিতেই আছে এবং আমাদের এই কাজগুলি করতে হচ্ছে। খামারের কাজ, তারপর আমাদের কৃষি কাজ, সমস্ত কিছুই আর কি, সমস্ত খামারগুলি আমাদেরকে দেখাশোনা করতে হচ্ছে যেহেতু এখন কেউই নাই। তো আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমি আগামী কয়েকদিন হয়তো অনিয়মিত থাকবো, অর্থাৎ ভিডিও কম দিব, কারণ শারীরিকভাবে যেহেতু অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়েছি এবং এই সুস্থতা ধরে রাখার জন্যই একটু গ্যাপ দেওয়ার চেষ্টা করছি আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কথাটা আপনাদেরকে জানিয়ে দিতে পেরেছি এবং এরপরে আমরা এখান থেকে বিদায় নেব। বিদায় নিয়ে মূল কাজ যেটা আছে আজকের দিনে, সেটা হচ্ছে যে সমস্ত জায়গায় আমাদের যত আত্মীয় স্বজন আছে তাদের কবরস্থানগুলিতে আমরা যাব এবং কবরগুলি জিয়ারত করব এবং তাদের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করব। সেই লক্ষ্যেই হচ্ছে আমরা এখান থেকে রওনা দিয়ে প্রথমে আমার দাদা দাদুর কবর জিয়ারত করেছি, তারপর চাচাদের কবর জিয়ারত করা হয়েছে, এরপর অন্যান্য আরো যারা রয়েছেন তাদের কবর জিয়ারত করে আমরা বাড়িতে আসতে আমাদের দুপুর হয়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।